জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী, তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেমে। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা ভাইয়া? জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইয়ের একটু বলেন, কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার 2 জনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন। মানবের জন্মের পিছনে 2টা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই। একটা হচ্ছে 23, শব্দ 2টা মনে রাখতে হবে। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন, সূরা ইখলাস। আমি শুধু কোরআনের একটা মুআজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুআজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একটু সবাই, কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে তো ওরা একটা, তোমার আর হইলাম বাজে। সূরা ইখলাস বলেন তো, সূরা ইখলাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহু আহাদ,
সে সবাই মিলে একবার পড়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়লে সওয়াব বেশি নবো না জানেন তো আরেকবার পড়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এবার আমি পড়ছি আপনারা শুনেন কুল হুয়াল্লাহু আহাদ কয় আয়াত আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মোট 4টি আয়াত আছে এই সূরার ভিতরে সুবহানাল্লাহ আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112 কয় নাম্বার সূরা 112 জোরে বলেন কয় নাম্বার 112 হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নাম্বার 112 কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস এবার 112 এর ভিতর আপনি যদি যোগ লাগান 1 1 2 112 এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত 6 সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ 112 এর মধ্যে তিনটা সংখ্যা আছে 1 1 2 1 যোগ 1 2 2 যোগ 2 4 আয়াত সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4 আওয়াজ এটা বড় হতে হবে এবার আসেন আলিফ জবর মাশাআল্লাহ আর কেন জোরে আলিফ জবর বা জবর তা জবর জিম জবর আলিফ জের বা জের আলিফ পেশ আলিফ জবর আলিফ জের আলিফ পেশ জের জবর পেশ চিনি না নুচিনি এবার আ হইম এন্ডে হনো জের আছে না নাই ওনারা কেন বাইর করিবেন ঠিক আছে না বাজি আচ্ছা বিসমিল্লাহ জের আছে না এই তো মাশাআল্লাহ জের আছে না আলহামদু জের আছে না আলহামদু জের আছে না নাই লিল্লাহে আছে না মাশাআল্লাহ এবার হনসাই ইন্না জের আছে না ইন্না আছে না আতাইনা আছে না আতাইনা নাই জের আছে না নাই জবর আছে না নাই এদুর বুঝ আছে না বাজি এবার ওনারা শুধু আর হুজুরের মিকে চাইতাইবেন ওনারা কেন খেয়াল করিবেন হনমকে জের আছে না নাই ওনারা কেন শুধু খেয়াল করিবেন দে কুল নাই আল্লাহু কুল হুয়া আল্লাহ কুল হুয়া আল্লাহু আহাদ কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-samad লাম ইয়ালিদ আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পুরা সূরার মধ্যে অনে সাইলে পাবেন তে জের মাত্র গো হুজুর অনে সাইরা হলি তারা খুশি হবো জি লাম ইয়ালিদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইকুর আওয়াজ দে দুজার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন ইবে কোরআন চ্যালেঞ্জ করি ওডি যে বুদে কোরআন উচ্চনু क्या কোরআনি বে কালামুল্লাহ সুবহান আর কেন জোরে হন সুবহানাল্লাহ এই পুরা সূরা জের আছে দুগ্গবদ্দা আল্লাহ কালামি বেন ভাবে হই দে যাতে কিয়ামত পর্যন্ত প্রশ্নকারীর উত্তর দিতে পারে কারণ আয়াত দনে জানি 1 বছর 2 বছরের হতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেগিন জানে সুবহানাল্লাহ এবেলায়ুন এক সূরাইবে নাজিল গজিতে কিল্লাই আল্লাহ শুধু হদ দেয় আয় কেউ তো নয় আত্মনো কেউ নয় তার মানে জন্ম আয় নয় আয় কেউ জন্ম নদি মেন শব্দ কি জন্ম ভাইয়া জোরহন মেন শব্দ কি জন্ম আর আর জন্ম বৃদ্ধি হওয়া সংখ্যা আছে উগল দি
7 আর গলদি 23, উগলদি 7 আর গলদি 23। এবার ওনারা কেন খেয়াল করেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে যাই। এই সূরা ইখলাস হল কোরআনের 112 নম্বর সূরা, আয়াতুল সারগো আল্লাহ ইন্দা হইদে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আই কেতুল জন্ম ন লই আই কের জন্ম ন দি, মূল শব্দ দি জন্ম লই হতা। এবার জন্ম বেল্লাই 7 দরহার, জন্ম বেল্লাই 23 দরহার। এবার আর উজুরের একখানা সহযোগিতা লই, আর উজুর একখানা যদি খেয়াল করে পুরা সূরা মিদ্দি জের আছে দে উগ্গ, আল্লাহ জের উগ্গ কিল্লে দিয়ে তার মানে জেরিবের এন ভাবে দিয়ে দে, আগর গান আলাদা ফরর গান আলাদা, এন্ডাজেন বিজ্ঞান দিয়ে বুঝিত তারে, জ্ঞানী অকল যেন বাইর করিত তারে, আল্লাহর কোরআনই বেজে কোনো ব্যক্তির কালাম নেই এনজেন বুঝিত তারে। এবার আর বদ্দারে যদি খেয়াল করতাম হই ইয়ালিদ শব্দ একখানা খেয়াল করি রে, অন্য যদি ফিসুদি খেয়াল করেন হওয়া শব্দ আছে একখানা খেয়াল করিবেন, লাম লাম এক শব্দ, লাম as-সামাদ আল্লাহু আহাদ আল্লাহু ওয়া কুল হইয়ে, আবার হইস ইয়ালিদ শব্দরে মাঝখান দিয়ে রাহিয়ে এবার উকেতুন গণন কুল, আই গণিন অনারা শুধু গণিবেন দে, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-সামাদ লাম। জেরোর আগে মোট 7 শব্দ। এবার বলছো না হবো দিবে তাই এনে মিলিয়ে যেতারে আল্লাহ এনে ন। এবার ইয়ালিদুর ফরে গন ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরোর আগেও 7 শব্দ, জেরোর পরও 7 শব্দ। আর জন্ম বেলায় আর তুন 7 দরহার আছে না, আল্লাহ হদে তোরা তুন 7 দরহার, আই আল্লাহ আল্লাহ 7 আল্লাহর সম্পর্ক না। 7 আর গো কি জোরহন 7 আর গো কি। এবার ইয়ালিদুর আগে যদি কুলুতুন শুরু করি লাম পর্যন্ত, আর উজুর যদি গগ গনে কফ লাম হা ওয়াও আলিফ লাম ইল্লা করি যদি লাম পর্যন্ত গনে মোট 23 হরফ। আর কেন জোর হন না, ইয়ালিদুর পরে যদি গণন ইল্লে করি রে ওয়ালাম ইল্লে করি ওয়া লাম মিম যদি গণন এন্ড 23 হরফ, তাহলে আগেও 23 পরেও 23, আগেও 7 পরেও 7। আল্লাহ দিন তোর আল্লাহ ইন আল্লাহ নয়, ইন সৃষ্টির লয়, আয় তো খালেক আয় তো মালিক আয় তো জুল জালাল ওয়াল ইকরাম ডর করে হনস। ইউ তার কেন হতা মনত ফজ্জিদে হই ফেলাই গিয়া। আর নবীর হাসে একজন সাহাবা এসে দে বাপ মার হতা ফুসর গজ্জি দে, আর নবী প্রথমে হার হতা হই এই তো জানান থেকে না হন না, প্রথমে যেতে ফুসর গজ্জি প্রথমে হার হতা হই, তারপর আবার ফুসর গজ্জি, তারপর আবার তারপর আবার ফুসর গজ্জি, তারপর আবার তারপর আবার ফুসর গজ্জি, তারপর আবার। তো নবী তো একবার হইলে ওই যেতে গুই 3 বার হন দরকার কি। আর নবী তো জীবনত মিছা হতা না হয়, নবী তো হয়তো কথা না হইবে একবার হইলে তার আর 100 বার উত্তর বেশি হয়ে যাব। আর 100 বার হইয়ে যেদিন মানাতে নবী একবার হইলে এত বেশি মানিব মানছে। এই নবী হদ দে 3 বার, তার মানে নবুতর হন একখান হারন ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ হদ দে আন নবীরে তোরার মতো মনে ন করিস, আন নবী তোরার মতো মন গড়া হতা না হয়। আয় আল্লাহ হইলে হয়, আয় আল্লাহ বইলে বই, আয় আল্লাহ আড়াইলে আড়ে, আয় আল্লাহ রাহাইলে রাহে, আয় আল্লাহ জেন গরি জেন গত্তাম হই, আন নবী এন গদেন করে দে ডর করে সুবহানাল্লাহ। প্রশ্নকারী যাতে প্রশ্ন গজ্জি এবার উত্তরিং কি নবীদের না আল্লাহদের? আল্লাহ হর নবীদের, আল্লাহ হর নবীদের। এবার প্রশ্নকারী যাতে ফুসর গজ্জি ইয়া রাসূলুল্লাহ হক খারগান বেশি, নবী হদ্দে মা, আবার ফুসর গজ্জি আল্লাহ হদ্দে নবী এবারও মার হতা হন, আবার ফুসর গজ্জি আল্লাহ হদ্দে এবারও মার হতা হন, 3 বার যাতে মার হতা গি, 4th বার যাতে হর হদ্দে এবার অনে বাফর হতা হন। আল্লাহ রসুলে একবারও প্রশ্ন ন করে আল্লাহ কিল্লে হইউ, আল্লাহ রসুল হদ্দে আর আল্লাহ যাতে হওয়াই নিশ্চয় হন হেকমত আছে, নিশ্চয় হন হারণ আছে। সুবহানাল্লাহ। এত বছর বাদে আইয়ের হারণ ফাগি প্রত্যেক সন্তান আই অনে আরা বেগুন, মারও কিছু আছে বাপরও কিছু আছে, আর ভিতরে আর ভিতরে আর ভিতরে বেগুনের ভিতরে মারও পার্সেন্টেজ আছে, বাপরও সবচাইতে হার বেশি পার্সেন্টেজ আইন হই মনোরহন
বিজ্ঞানে গবেষণা করি সাধ্যে 15,000 মা ফরল দি 5,000 মারল দি 15,000 তো এই 5 3 গুণে হতো 5 3 গুণে হতো বিজ্ঞানে হতে মার ভিতরে 15 বাফতুন 5 3 গুণ বেশি ইয়ান ডাক্তারে প্রমাণ করিব তো পরে আল্লাহ আর নবীর দিয়ে খোয়াই ফেলেই দে বহুত আগে বহুত আগে বহুত আগে ক্যাঙ্গুরি বুঝাইতাম আর ভাই এক কলর ভাই যার হাসে ইসলাম আছে ঈদের তো আর কিচ্ছু লাগবে না হইদি যার হাসে নবী রহমতুল্লিল আছে আলামিন আছে কোরআন আছে যার হাসে সাহাবা আহলে বাইত আছে আউলিয়া কেরাম আছে এটা তো কিচ্ছু দরকার নাই বাজে কিচ্ছু দরকার নাই ইদারা আল্লাহর প্রেমত মিতি ফল হয়ে যেতে পারবে নর করে হন্না সুবহানাল্লাহ আর কেন জোর হন্না সুবহানাল্লাহ সবসে আলা আলা हमारा नबी सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोला हमारा नबी সবাই সবাই सबसे औला आला हमारा नबी सबसे क्या खबर कितनी तारे खिले चुप गए पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা সেই নবী রহমাতুল্লিল আলামিন বলছেন কুররাতু আইনি ফিস সালাত হে আমার উম্মত তোমাদের নামাজে আমি রসুলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে তোমরা উম্মত যখন নামাজ পড়ো আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায় বুকটা ভরে যায় কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি যখন আমি দেখি আমার কোনো উম্মত হাজার ব্যস্ততার ভিতরও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায় অন্তরটা ভরে যায় যাক আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া জোরে বলতে হবে নামাজ ছাড়া কাজ কাজের জায়গায় ব্যবসা ব্যবসার জায়গায় চাকরি চাকরির জায়গায় নামাজ নামাজের জায়গায় মা বাবার খেদমত কখনো পিছ দেওয়া যাবে জোরে বলতে হবে মা বাবার খেদমত পিছ দেওয়া যাবে আর বউকে সারাদিন পিটাইতে হবে বউকে সারাদিন পিটাইতে হবে বউ থেকে যৌতুক নিতে হবে শ্বশুর বাড়ি যৌতুক দিতে না পারলে তাকে একদম ঘর থেকে যা আছে সবকিছু নিয়ে আনতে হবে এগুলো ইসলাম কখনো সমর্থন করে আমি আমার ভাইদের কাছ থেকে বিদায় নিব লাস্ট একটা কথা বলতে চাই আপনাদের কাছে ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল আছে থাকবে দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না আপনার চোখে যে সুখী তার চোখে হয়তো অন্যজন সুখী আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে মনে রাখবেন দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় কথা বলেন ঠিক কি না তো সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না ধৈর্য হারা চলবে না যতই বিপদ আসুক দুঃখ আসুক রবের দরবারে সিজদায় পড়ে যাবেন রবের কাছে মদদ চাইবেন ধৈর্য চাইবেন দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল আছে থাকবে দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না আপনার চোখে যে সুখী তার চোখে হয়তো অন্যজন সুখী আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না
সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহান। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেমে। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা ভাইয়া? জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইয়ের একটু বলেন, কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যেই পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার 2জনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন। মানবের জন্মের পিছনে 2টা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই, একটা হচ্ছে 23, শব্দ 2টা মনে রাখতে হবে। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2-এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন, সূরা ইখলাস। আমি শুধু কোরআনের একটা মুআজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুআজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একটু সবাই, কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে তো ওরা একটা, তোমার আর হইলাম বাজি। সূরা ইখলাস বলেন তো, সূরা ইখলাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহু আহাদ। সে সবাই মিলে একবার বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। 3বার পড়লে সওয়াব বেশি নব না, জানেন তো। আরেকবার পরে বলেন, কুল হু আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। এবার আমি পড়ছি, আপনারা শুনেন। কুল হুয়াল্লাহু আহাদ কয় আয়াত? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোট 4টি আয়াত আছে এই সূরার ভিতরে, সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112। কয় নাম্বার সূরা? 112। জোরে বলেন কয় নাম্বার? 112। হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নাম্বার? 112। কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112 ভিতর আপনি যদি যোগ লাগান 1 1 2 112, এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত 4। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 112 এর মধ্যে 3টা সংখ্যা আছে 1 1 2, 1 যোগ 1 2, 2 যোগ 2 4। আয়াত সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4। আওয়াজ এটা বড় হতে হবে। এবার আসেন, আলিফ জবর, মাশাআল্লাহ, আর কেন জোরে? আলিফ জবর, বা জবর, তা জবর, জিম জবর, আলিফ জের, আলিফ জের, বা জের, আলিফ পেশ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, জের জবর ফেশ। চিনি না নুচিনি? এবার আয় হইম এন্ডে হনো জের আছে না নাই ওনারা কেনা বাইর করিবেন, ঠিক আছে না বাজি? আচ্ছা, বিসমিল্লাহ জের আছে না? এই তো মাশাআল্লাহ, জের আছে না? আলহামদু জের আছে না? আলহামদু জের আছে না? নাই। লিল্লাহে আছে না? মাশাআল্লাহ। এবার হনসাই ইন্না জের আছে না? ইন্না আছে না? আতাইনা আছে না? আতাইনা নাই। জের আছে না নাই? জবর আছে না নাই? এদুর বুঝ আছে না বাজি? এবার ওনারা শুধু আর হুজুরের মিকে চাইতাইবেন, ওনারা কেন খেয়াল করিবেন। হনমকে জের আছে না নাই ওনারা কেন শুধু খেয়াল করিবেন। দে কুল নাই। আল্লাহু, কুল হুয়া আল্লাহ, কুল হুয়া আল্লাহু আহাদ, কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ আছে। লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে অনে সাইলে পাবেন তে জের মাত্র উগ্গ। হুজুর অনে সাইরা হলি তারা খুশি হবো। জি উগ্গ লাম ইয়ালিদ ইয়ালিদ। সুবহানাল্লাহ রাসূল সুবহানাল্লাহ। মাইকুর আওয়াজ দে দুজার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন। ইবে কোরআন চ্যালেঞ্জকারী চ্যালেঞ্জ করি ওডি যে বুদে কোরআন হইতুনু क्या কোরআনি বে কালামুল্লাহ। সুবহান, আর কেন জোরে হন সুবহানাল্লাহ। এই পুরা সূরাত জের আছে দুগ্গবদ্দা। আল্লাহ কালামি বেন ভাবে হই দে যাতে কিয়ামত পর্যন্ত প্রশ্নকারীর উত্তর দিতে পারে। কারণ আয়ুদ্ধ না জানি 1 বছর 2 বছরের হতা, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেগিন জানে। সুবহানাল্লাহ। এবেলায়ুন এই সূরাইবে নাজিল গজ্জিতে কিল্লাই আল্লাহ শুধু হদ দেয় আয় কেউ তো নই, আত্মনো কেউ নয়। তার মানে জন্ম আয় নই, আয় কেউ জন্ম নদি। মেন শব্দ কি? জন্ম। ভাইয়া জোরহন, মেন শব্দ কি? আর আর জন্ম বৃদ্ধি হওয়া সংখ্যা আছে উগ্গল দি 7 আর উগ্গল দি 23, উগ্গল দি 7 আর উগ্গল দি 23।
এবার ওনারা কেন খেয়াল করেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে যাই। এই সূরা একলাসল্লি কোরআনের 112 নম্বর সূরা আয়াতল্লি সার্গো আল্লাহ হই দে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আই কেতুন জন্ম নলই আই কেউ জন্ম নদি মূল শব্দ দি জন্ম লই হতা। এবার জন্ম বেল্লাই 7 দরহার, জন্ম বেল্লাই 23 দরহার। এবার আর উজুরের একখানা সহযোগিতা লই, আর উজুর একখানা যদি খেয়াল করে পুরা সূরা মিদ্দি জের আছে দে উগ্গ আল্লাহ জের উগ্গ কিল্লে দিয়ে, তার মানে জেরিবের এন ভাবে দিয়ে দে আগর গান আলাদা ফরর গান আলাদা এন্ডাজেন বিজ্ঞান দিয়ে বুঝিত তারে জ্ঞানী অকল যেন বাইর করিত তারে আল্লাহর কোরআনই বেজে কোনো ব্যক্তির কালাম নেই এনজেন বুঝিত তারে। এবার আর বদ্দারে যদি খেয়াল করতাম হই ইয়ালিদ শব্দ একখানা খেয়াল করি রে, অন্য যদি ফিসুদি খেয়াল করেন হওয়া শব্দ আছে একখানা খেয়াল করিবেন লাম, লাম এক শব্দ লাম আসসামাদ আল্লাহু আহাদ আল্লাহু হুয়া কুল হইয়ে আবার হইর ইয়ালিদ শব্দরে মাঝখান দিয়ে রাহিয়ে এবার উক্কেতুন গণন কুল আই গণিন অনারা শুধু গণিবেন দে কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আসসামাদ লাম। জেরোর আগে মোট 7 শব্দ। এবার বলছো না হবো দিবে তাই এনে মিলিয়ে জিততারে আল্লাহ এনে ন। এবার ইয়ালিদুর ফরে গণ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জেরোর আগেও 7 শব্দ, জেরোর পরও 7 শব্দ। আর জন্ম বেলায় আর তুনুগ্য 7 দরহার আছে না? আল্লাহ হদে তোরা তুন 7 দরহার আই আল্লাহ আল্লাহ 7 হন সম্পর্ক না। 7 আর্গ কি জোরহন 7 আর্গ কি? এবার ইয়ালিদুর আগে যদি কুলুতুন শুরু করি লাম পর্যন্ত আর উজুর যদি গগ গনে কফ লাম হা ওয়াও আলিফ লাম ইল্লে করি যদি লাম পর্যন্ত গনে মোট 23 হরফ। আর কেন জোর হন না? ইয়ালিদুর পরে যদি গণন ইল্লে করি ওয়ালাম ইল্লে করি ওয়া লাম মিম যদি গণন এন্ড 23 হরফ, তাহলে আগেও 23 পরেও 23 আগেও 7 পরেও 7। আল্লাহ দিন তোর আল্লাহ ইন আল্লাহ নয় ইন সৃষ্টির লয় আয় তো খালেক আয় তো মালেক আয় তো জুলজালাল ওয়াল ইকরাম ডর করে হনসুল। ইউ তার কেন হতা মনত ফজ্জিদে হই ফেলাই গিয়া আর নবীর হাসে একজন সাহাবা এসি দে বাপ মার হতা ফুসর গজ্জি দে আর নবী প্রথমে হার হতা হই এই তো জানান থাকে না হন না প্রথমে যেতে ফুসর গজ্জি প্রথমে হার হতা হই তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার তারপর আবার ফুসর গজ্জি তারপর আবার। তো নবী তো একবার হইলে ওই যেতে গুই 3 বার হন দরকার কি? আর নবী তো জীবনত মিছা হতা না হয়, নবী তো হয়তো কথা না হইবে একবার হইলে তার আর 100 বার তো বেশি হয়ে যাব। আর 100 বার হইয়ে যেদুর মানাতে নবী একবার হইলে এত বেশি মানিব মানছে। এই নবী হদ দে 3 বার, তার মানে এন্ডবুতর হন একখান হারন ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ হদ দে আন নবীরে তোরার মতো মনে ন করিস, আন নবী তোরার মতো মন গড়া হতা না হয়। আয় আল্লাহ হইলে হয়, আয় আল্লাহ বইলে বই, আয় আল্লাহ আড়াইলে আড়ে, আয় আল্লাহ রাহাইলে রাহে, আয় আল্লাহ জেন গরি জেন গত্তাম হই আন নবী এন ঘ দেন করে দে ডর করে প্রশ্নকারী যাতে প্রশ্ন করছি এবার উত্তরিং কি নবীদের না আল্লাহদের? আল্লাহ হর নবীদের, আল্লাহ হর নবীদের। এবার প্রশ্নকারী যাতে ফুসর করছি ইয়া রাসূলুল্লাহ হক খারগান বেশি নবী হদ্দে মা, আবার ফুসর করছি আল্লাহ হদ্দে নবী এবারও মার হতা হন, আবার ফুসর করছি আল্লাহ হদ্দে এবারও মার হতা হন, 3 বার যাতে মার হতা গি, 4th বার যাতে হর হদে এবার অনেক বাফর হতা হন। আল্লাহ রসুলে একবারও প্রশ্ন ন করে আল্লাহ কিল্লে হইও আল্লাহ রসুল হদ্দে আর আল্লাহ যাতে হওয়াই নিশ্চয় হন হেকমত আছে, নিশ্চয় হন হারণ আছে। সুবহানাল্লাহ, এত বছর বাদে আইয়ের হারণ ফাগি আর কেন জোর হন না? প্রত্যেক সন্তান আই অনে আরা বেগুন, মারও কিছু আছে বাপরও কিছু আছে, আর ভিতরে আর ভিতরে আর ভিতরে বেগুনের ভিতরে মারও পার্সেন্টেজ আছে বাপরও সবচাইতে হার বেশি পার্সেন্টেজ আইনও হই মনোরা হন। বিজ্ঞানে গবেষণা করি সাধ্যে 15,000
মা ফরল দি 5,000, মারল দি 15,000, তো এই 5 3 গুণে হতো, 5 3 গুণে হতো। বিজ্ঞানে হতে মার ভিতরে 15, বাফতুন 5, 3 গুণ বেশি। ইয়ান ডাক্তারে প্রমাণ করিব তো পরে আল্লাহ আর নবীর দিয়ে খোয়াই ফেলেই দে বহুত আগে, বহুত আগে, বহুত আগে। আই ক্যাঙ্গুরি বুঝাইতাম আর ভাই এক কলর ভাই, যার হাসে ইসলাম আছে ঈদের তো আর কিচ্ছু লাগবে না হইদি, যার হাসে নবী রহমতুল্লিল আছে, আলামিন আছে, কোরআন আছে, যার হাসে সাহাবা আহলে বাইত আছে, আউলিয়া কেরাম আছে, এটা তো কিচ্ছুর দরকার নাই বাজি, কিচ্ছুর দরকার নাই। ইতারা আল্লাহর প্রেমত মিদি ফল হয়ে যেতে পারবে। নর করি হন্না সুবহান, আর কেন জোর হন্না সুবহান আল্লাহ। সবসে আলা আলা हमारा नबी सबसे बाला ओ अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दोला हमारा नबी। সবাই সবাই सबसे औला आला हमारा नबी सबसे क्या खबर कितनी तारे खिले चुप गए पर ना डूबे ना डूबा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সেই নবী রহমাতুল্লিল আলামিন বলছেন কুররাতু আইনি ফিস সালাত, হে আমার উম্মত তোমাদের নামাজে আমি রসুলের দিলের ঠান্ডা কাছে চোখের শান্তি আছে। তোমরা উম্মত যখন নামাজ পড়ো আমি নবীর কলিজাটা শান্তি হয়ে যায়, বুকটা ভরে যায়। কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি নবী মুস্তাফা অনেক অনেক পরিশ্রম করেছি। যখন আমি দেখি আমার কোনো উম্মত হাজার ব্যস্ততার ভিতরও নামাজের সময় চেষ্টা করে নামাজটা আদায় করার জন্য, আমি নবী সেটা দেখে মনটা খুশি হয়ে যায়, অন্তরটা ভরে যায়। যাক আমার উম্মতরা ওই নামাজের হকটুকু আদায় করার চেষ্টা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া, জোরে বলতে হবে, নামাজ ছাড়া কাজ কাজের জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়, চাকরি চাকরির জায়গায়, নামাজ নামাজের জায়গায়। মা বাবার খেদমত কখনো পিছ দেওয়া যাবে না, জোরে বলতে হবে, মা বাবার খেদমত পিছ দেওয়া যাবে না। আর বউকে সারাদিন পিটাইতে হবে, বউকে সারাদিন পিটাইতে হবে, বউ থেকে যৌতুক নিতে হবে, শ্বশুর বাড়ি যৌতুক দিতে না পারলে তাকে একদম ঘর থেকে যা আছে সবকিছু নিয়ে আনতে হবে। এগুলো ইসলাম কখনো সমর্থন করে। আমি আমার ভাইদের কাছ থেকে বিদায় নিব। লাস্ট একটা কথা বলতে চাই আপনাদের কাছে, ইমানদার ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে। মনে রাখবেন দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক দুঃখ আসুক রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমনভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবন যতদিন আছে দুঃখ কষ্ট ছিল, আছে, থাকবে। দুঃখ কষ্ট ছাড়া কারো কখনো জীবন হয় না। আপনার চোখে যে সুখী তার চোখে হয়তো অন্যজন সুখী। আপনার দুঃখের কথা যেরকম আপনি অন্যকে জানাচ্ছেন না, তার দুঃখের কথাও সে আপনাকে জানাচ্ছে না। সবাই আপন আপন জায়গায় দুঃখে কষ্টে সময় পার করছে।
মনে রাখবেন দুনিয়ার এই জীবন যতদিন আছে এগুলো আমাদের সইতেই হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক কি না? তো সুতরাং কোনো অবস্থাতে মন খারাপ করা চলবে না, ধৈর্য হারা চলবে না। যতই বিপদ আসুক, দুঃখ আসুক, রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, রবের কাছে মদদ চাইবেন, ধৈর্য চাইবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার এই ধৈর্য ধরা, আপনার এই চোখের পানির এক একটা নিয়ামত দিবেন এমন ভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এইভাবে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি। আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহান। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেমে। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা ভাইয়া? জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইয়ের একটু বলেন কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যে পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার 2 জনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন। মানবের জন্মের পিছনে 2টা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই। একটা হচ্ছে 23, শব্দ 2টা মনে রাখতে হবে। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই 2 স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই 2 এর ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন, সূরা ইখলাস। আমি শুধু কোরআনের একটা মুআজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুআজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একটু সবাই, কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে তো ওরা একটা, তোমার আর হইলাম বাজে। সূরা ইখলাস বলেন তো, সূরা ইখলাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহু আহাদ। সে সবাই মিলে একবার বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। 3 বার হইলে সওয়াব বেশি নব না, জানেন তো। আরেকবার পরে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমি পড়ছি, আপনারা শুনেন। কুল হুয়াল্লাহু আহাদ কয় আয়াত? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোট 4টি আয়াত আছে এই সূরার ভিতরে। সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112। কয় নাম্বার সূরা? 112। জোরে বলেন কয় নাম্বার? 112। হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন কয় নাম্বার? 112। কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112-এর ভিতর আপনি যদি যোগ লাগান 1 1 2 112, এবার 1 যোগ 1 2 যোগ 2 আয়াত 4। আর একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। 112-এর মধ্যে 3টা সংখ্যা আছে 1 1 2, 1 যোগ 1 2, 2 যোগ 2 4 আয়াত। সূরা ইখলাসে 112 নম্বর সূরায় আয়াত 4। আওয়াজ এটা বড় হতে হবে। এবার আসেন, আলিফ জবর, মাশাআল্লাহ, আর কেন জোরে? আলিফ জবর, বা জবর, তা জবর, জিম জবর, আলিফ জের, আলিফ জের, বা জের, আলিফ পেশ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, জের জবর ফেশ। চিনি না নুচিনি? এবার আয় হইম এন্ডে হনো জের আছে না নাই ওনারা কেনা বাইর করিবেন, ঠিক আছে না বাজি? আচ্ছা, বিসমিল্লাহ জের আছে না? এই তো মাশাআল্লাহ, জের আছে না? আলহামদু জের আছে না? আলহামদু জের আছে না? নাই। লিল্লাহে আছে না? মাশাআল্লাহ। এবার হনসাই ইন্না জের আছে না? ইন্না আছে না? আ তোয়াইনা আছে না? আ তোয়াইনা নাই। জের আছে না নাই? জবর আছে না নাই? এদুর বুঝ আছে না বাজি? এবার ওনারা শুধু আরো জুরুমিকে চাইতাইবেন, ওনারা কেন খেয়াল করিবেন। হনমকে জের আছে না নাই ওনারা কেন শুধু খেয়াল করিবেন। দে কুল নাই। আল্লাহু, কুল হু হুয়া আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, কুল হুয়া হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ, ইয়ালিদ আছে। লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে অনে সাইলে পাইবেন তে জের মাত্র উগ্গ। হুজুর অনে সাইরা হলি তারা খুশি হবো। জি উগ্গ। লাম ইয়ালিদ ইয়ালিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাইকুর আওয়াজ যে দুজার আর ভাই এক কলা কেন মনোযোগ দিও নন। ইবে কোরআন চ্যালেঞ্জকারী চ্যালেঞ্জ করি ওডি যে বুদে কোরআন উচ্চনু क्या কোরআন ইবে কালামুল্লাহ। সুবহান। আর কেন জোরে হন সুবহানাল্লাহ। এই পুরা সূরা জের আছে দুগ্গবদ্দা। আল্লাহ কালামি বেন ভাবে হই দে যাতে কিয়ামত পর্যন্ত প্রশ্নকারীর উত্তর দিতে পারে। কারণ আয়ুদ্ধ না জানি 1 বছর 2 বছরের হতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বেগিন জানে। সুবহানাল্লাহ। এবেলা ইউন এক সূরাইবে নাজিল গজিতে কিল্লাই আল্লাহ আল্লাহ শুধু হদ দেয় আয় কেউ তো নই আত্মনো কেউ নয়। তার মানে জন্ম আয় নই আয় কেউ জন্ম নদি। মেন শব্দ কি? জন্ম। ভাইয়া জোরহন মেন শব্দ কি? আর আর জন্ম বৃদ্ধি হওয়ার সংখ্যা আছে উগল দি 7 আর উগল দি 23, উগল দি 7 আর উগল দি 23।
এবার ওনারা কেন খেয়াল করেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত গতিতে যাই। এই সূরা ইখলাসল্লি কোরআনের 112 নম্বর সূরা আয়াতুল্লি সার্গো আল্লাহ হই দে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আই কেতুন জন্ম নলই আই কের জন্ম নদি, মূল শব্দ দি জন্ম লই হতা। এবার জন্ম বেল্লাই 7 দরহার, জন্ম বেল্লাই 23 দরহার। এবার আর উজুরের একখানা সহযোগিতা লই, আর উজুর একখানা যদি খেয়াল করে পুরা সূরা মিদ্দি জের আছে দে উগ্গ, আল্লাহ জের উগ্গ কিল্লে দি, তার মানে জেরিবের এন ভাবে দিয়ে দে, আগর গান আলাদা ফরর গান আলাদা, এন্ডাজেন বিজ্ঞান দিয়ে বুঝিত তারে, জ্ঞানী অকল যেন বাইর করিত তারে, আল্লাহর কোরআনই বেজে কোনো ব্যক্তির কালাম নেই এনজেন বুঝিত তারে। এবার আর বদ্দারে যদি খেয়াল করতাম হই ইয়ালিদ শব্দ একখানা খেয়াল করি রে, অন্য যদি ফিসুদি খেয়াল করেন হওয়া শব্দ আছে একখানা খেয়াল করিবেন, লাম লাম এক শব্দ, লাম as-সামাদ আল্লাহু আহাদ আল্লাহু হুয়া কুল হইয়ে আবার হইস ইয়ালিদ শব্দরে মাঝখান দিয়ে রাহিয়ে এবার উক্কেতুম গণন কুল আই গণিন অনারা শুধু গণিবেন দে কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-সামাদ লাম। জেরোর আগে মোট 7 শব্দ। এবার বলছো না হবো দিবে তাই এনে মিলিয়ে জিততারে আল্লাহ এনে ন। এবার ইয়ালিদুর ফরে গন ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ।